রেডি করো টেক্সট বই। তোমরা টেক্সট বইটা রেডি করো। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা শুরু করেছিলাম গরমের ছুটির আগে। নয়নতারা সেহগাল রাইটার, আমরা এগুলো আলোচনা করেছি যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এখানে বাপু মিন্স মহাত্মা গান্ধী, পাসিং অ্যাওয়ে মিন্স ডেথ। এগুলো আমরা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করেছি গরমের ছুটির আগে। এবং I had repeatedly told you that this is not a story. এটা একটা কোনো গল্প নয়। It is a memoir. MEMOIR, মানে মেমোয়ার মানে স্মৃতি অর্থাৎ মেমারি। মেমারিকে অবলম্বন করে কিছু লেখা, তাকে বলা হয় মেমোয়ার। MEMOIR, মেমোয়ার। মেমোয়ার মানে কোনো স্মৃতি, পুরনো স্মৃতিকে নিয়ে নতুন করে কিছু লেখা, সেটাকেই বলা হয় মেমোয়ার, কোনো মহান ব্যক্তিকে নিয়ে। এখানে আমাদের এই যে রাইটিং লেসন নাম্বার 3, তোমরা বই খুলেছো দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 16। আমরা এখানে বলেছিলাম দ্যাট গ্রেট ম্যান ইজ বাপুজি, অর্থাৎ গান্ধীজি, মহাত্মা গান্ধী। নিশ্চয়ই তোমরা জানো 30শে জানুয়ারি 1948, on that very day Gandhiji was killed, এবং it created a large sensation all over India. সারা ভারতবর্ষে একটা হই হই ফেলে দিয়েছিল গান্ধীজির এই মৃত্যু। এটা ইট ওয়াজ নট এ ন্যাচারাল ডেথ। গান্ধীজির মৃত্যুটা ছিল আনন্যাচারাল ডেথ। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হাত তুলে বলো তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? গুড গুড গুড। জাস্ট ফলো পেজ নাম্বার 16। সেখানে বলেছিলাম যে নয়নতারা সেহগাল, বানানটা দেখেছো? SEHGAL, নয়নতারা সেহগাল। নয়নতারা সেহগাল তিনি একজন ফিমেল রাইটার। তিনি এখানে গান্ধীজিকে স্মরণ করে, তার মৃত্যুকে স্মরণ করে তিনি এই লেখাটা করেছেন। সেটা তোমাদের সিলেবাসে রয়েছে। আমরা ইউনিট 1 পড়ছি। এখানে ব্যাপারটা হচ্ছে তিনি পার্সোনালি খুব শকড হয়েছিলেন নয়নতারা সেহগাল। উনি যখন চা খাচ্ছিলেন তখন এই খবরটা পেয়েছিলেন যে গান্ধীজি হ্যাড বিন কিল্ড। সেখানে হোয়াট হ্যাপেন্ড, সেখানে কি হয়েছিল সেইটা এখানে বর্ণনা হয়েছে। মৃত্যুর পরে হোয়াট হ্যাপেন্ড, চারিদিকে কি ঘটনা ঘটেছিল সেটাই এখানে বলছেন। আমরা বিফোর সামার ভেকেশন we had completed 2 paragraphs of unit 1. The last and the second paragraph had ended with a line, যে লাইনটা দিয়ে শেষ হয়েছিল, it was as if time stood still for those few minutes. For those few minutes time stood still. এখানে সেহগাল বলছেন যে আফটার গান্ধীজির অ্যাসাসিনেশন তার মনে হলো যে টাইম হ্যাড স্টপড মুভিং অন, সময় থমকে দাঁড়িয়েছে। ইট ওয়াজ এ গ্রেট শক টু দ্য ইন্ডিয়ান পিপল, ভারতের মানুষের কাছে, নাগরিকদের কাছে এটা একটা বিরাট ধাক্কা। ইট ওয়াজ এ গ্রেট শক, মনে হলো টাইম হ্যাড স্টপড মুভিং, সময় থমকে দাঁড়িয়েছে। দিস ওয়াজ দ্য ফিলিং। এটা লেখকের, লেখিকার এটা হচ্ছে একটা ফিলিং, একটা অনুভূতি। এবারে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 17, 17 পাতা তোমরা রেডি করো। 17 পাতা, পেজ নাম্বার 17। এখানে সেহগাল বলছেন তার পার্সোনাল এক্সপিরিয়েন্স,
তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আমি এটা পড়তে পড়তে আই উইল এক্সপ্লেন ইউ দ্য সেন্টেন্সেস। আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব বাক্যের, দ্য ফিলিংস, হ্যাঁ, দ্য থটস অফ দ্য রাইটার, অর্থাৎ লেখিকার যে অনুভূতি, তার যে চিন্তা, সেগুলোকে আমরা ব্যাখ্যা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু শব্দ পিক আপ করব, ইংলিশ ওয়ার্ড পিক আপ করে আমরা সেগুলোকে একটুখানি দেখব, তার গ্রামাটিক্যাল সাইড, তার লিঙ্গুইস্টিক সাইড, তার ভাষাগত দিক। দুটো জিনিস প্যারালেলি চলবে, একসঙ্গে চলবে। একদিকে চলবে লিটারেচার, আর একদিকে চলবে ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? অ্যাম আই ক্লিয়ার টু ইউ? নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারলাম। একদিকে হবে এই লিটারেচার, এর সাহিত্যটা কি, হ্যাঁ সেই বিষয়টা আলোচনা করব, ভাবনার সূত্রটা কি, তার আলোচনার বিষয়। আর একদিকে আমরা করব তার ভাষাগত দিক। দেখো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড, এই শব্দটা STUNNED, এটা লিখে নাও, STUNNED, স্টান্ড। এটা নিয়ারেস্ট মিনিং হবে, লেখো স্টান্ড মানে লেখো মুভড, MOVED, লিখে রাখো তোমাদের খাতায়, MOVED, মুভড। or shocked, SHOCKED হয়েছে। or আর একটা লেখো affected, AFFECTED, affected। তার মানে the people at that place were affected, were shocked, এত শকড হয়েছিল that they could not speak in the beginning, তাদের মুখে কোনো কথা, কোনো আওয়াজ আসছিল না। এই যে টু স্টান্ট টু স্পিক, এই সেন্টেন্সটাকে আর কিভাবে লেখা যায়, এটা আমি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলছি। এবার তোমরা বলো, এই যে সেন্টেন্সটা হয়েছে, দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে লোকজন, মানুষজন এত আঘাত পেয়েছিলেন যে তারা প্রথমে কোনো কথা বলতে পারছিলেন না। প্লিজ ট্রাই টু রিরাইট দ্য সেন্টেন্স, রিশেপ দ্য সেন্টেন্স, বাক্যটাকে নতুন করে একটু বলবার চেষ্টা করো। তোমাদের কাছে মাইক্রোফোন আছে? হ্যালো, মাইক্রোফোন, ইউ হোল্ড ইউর মাইক্রোফোন অ্যান্ড আনসার। কিছু বুঝতে পারছি না, তার মানে তোমাদের কাছে মাইক্রোফোন নেই, তাই তো? নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকেই বলে দিতে হবে, এটা কোনো কাজের কথা নয়। তোমরা তোমাদের কোঅর্ডিনেটরকে বলবে তোমাদের স্কুলে যে একটা তো মাইক্রোফোন দরকার, নাহলে আমরা কি করে এপার থেকে বুঝবো মাস্টারমশাইরা, যারা আমরা এপারে আছি, আমরা তোমাদের কাছ থেকে তোমাদের কি আনসার আমি তো বুঝতেই পারছি না, এটা প্রবলেম। সেই জন্য তোমাদের বলছি একটু তোমরা কথা বলো, তোমাদের কোঅর্ডিনেটর আছেন, তোমাদের হেডমাস্টার মশাই আছেন, তাদের সঙ্গে একটু কথা বলো। যাই হোক, তাহলে আমি বলি যে এই বাক্যটাকে যদি নতুন করে বলি তাহলে হবে দ্য পিপল ওয়ার, লিখে রাখো, দ্য পিপল ওয়ার, দেখো নতুন করে বাক্যটাকে বলছি, আমি রিরাইট করছি। দ্য পিপল ওয়ার সো স্টান্ড that they could not speak in the beginning. In the beginning.
এই সেন্টেন্সটাকে আমরা নতুন করে বললাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো। ওই যে সো দ্যাট, আমরা এই বাক্যের মধ্যে সো দ্যাট ইউজ করলাম, করে এই বাক্যটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করে ফেললাম। সো দ্যাট, যেমন লোকটা এত দুর্বল যে হাঁটতে পারছে না, লোকটা তাহলে দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক। টু মানে টি ডাবল ও প্রথমটা, টু উইক, টু ওয়াক টিও, মানে লোকটা এত দুর্বল যে হাঁটতে পারছে না। তাহলে আমরা সেখানে এটাকে রিরাইট করবো কিভাবে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এটাও কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমরা এখানে একটা নতুন একটা গ্রামারের একটা সাইড শিখলে, যে টি ডাবল ও টু ব্যবহার করে এটা সিম্পল সেন্টেন্স করা যায়। হ্যাঁ, আর টুটাকে যদি তুমি অমিট করো, মানে বাদ দিয়ে দাও, তাহলে ইউ হ্যাভ টু ইউজ সো দ্যাট, সেখানে সো দ্যাট ব্যবহার করবে, সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। বেশ, তারপর দেখো লেটার। লেটার মানে কি? লেখো LATER। এটার মানে হচ্ছে আফটারওয়ার্ডস। লেখো AFTERWARDS। আফটারওয়ার্ডস মানে পরে, বাংলাটা বলছি পরে, আফটারওয়ার্ডস। দে ক্ল্যামার্ড, দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি। লেখো ক্ল্যামার কথাটার মানে কি? CLAMOUR, ক্ল্যামার্ড। ক্ল্যামার, CLAMOUR। ক্ল্যামার মানে লেখো টু ডিম্যান্ড, টু ডিম্যান্ড স্ট্রংলি, টু ডিম্যান্ড স্ট্রংলি, এটা হচ্ছে ক্ল্যামার। তাহলে দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি। লেখো ওয়াইল্ডলি, ওয়াইল্ডলি একটা অ্যাডভার্ব, WI, লেখো LDLY। ওয়াইল্ডলি নিয়ারেস্ট মিনিং স্ট্রংলি, লেখো স্ট্রংলি, নিয়ারেস্ট মিনিং স্ট্রংলি। এর অপোজিট হবে কি? অপোজিট ওয়ার্ড লেখো, অ্যান্টোনিম কি হবে? তোমাদের কাছে মাইক্রোফোন নিয়ে আমি বুঝতেও পারছি না, আমিই বলে দিচ্ছি সব। এটা খুব একটা কাজের কথা নয়, এটা খুব একটা হেল্পফুল নয় ফর দ্য স্টুডেন্টস। তোমাদের একটু ফিডব্যাক দরকার, তোমরা কি বলছো আমরা জানতে চাই। সেটা তো আমার রাস্তা নেই জানার, এটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাচ্ছে, এটা খুব একটা কাজের নয় আমার তো মনে হয়। এটা কাজের কথা হচ্ছে না বাবারা। এটা শোনো, এটা তোমাদের স্যারদের সঙ্গে একটু কথা বলো কেমন। তোমরা একটু বলবে যে স্যার বলছেন, এবার একটা মাইক্রোফোন থাকতে ভালো হয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওয়াইল্ডলির এটা অপোজিট ওয়ার্ড লেখো সফটলি, লেখো সফটলি, SOFTLY। or mildly, MILDLY। Wildly or mildly. Shouting and crying, shouting and crying, মানে লোকজন কান্নাকাটি করছিল, জনতা। They were crying and they were shouting, তারা কোলাহল তৈরি করছিল, they are making noises। এখানে শাউট মানে কি? শাউট মানে টু মেক নয়েজ, শাউট, টু মেক নয়েজ। ঠিক আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে লেখা আছে। তারপর দেখো পরের সেন্টেন্স, দে জসল্ড, লেখো জসল শব্দটা JOSTLE।
এর মানে লেখো টু মুভ অন, টু মুভ অনওয়ার্ড, লেখো টু মুভ অনওয়ার্ড বাই পুশিং, PUSHING, by pushing one another, by pushing one another, মানে ধাক্কা ধাক্কি করা, মানে ধাক্কা মেরে কনুই দিয়ে আমরা ভিড়ের মধ্যে যেভাবে এগিয়ে যাই এটাকে বলে জসলিং, জসল, যেখান থেকে আমাদের বাংলায় এসছে জটলা, জটলা করা, বলে না জটলা করছে, সব হই হই করছে। একটা জায়গায় ভিড় ভাট্টা হলে, একটা খেলার মাঠে, হ্যাঁ সব হয় না, একটা জায়গাতে খেলাধুলো হচ্ছে, প্রায় পুরো একটা ম্যাচ হচ্ছে, আমরা সব লোকজন সব একবারে করি দেখবার জন্য, কোনো গ্রেট ম্যান এলেন, কোনো খেলোয়াড় এলেন, এটাকে জসলিং বলে। খুব ভালো শব্দ, ইংলিশ ওয়ার্ড। তোমাদের কাছে বলি শব্দগুলো শিখে রাখো, যে জসল মানে ধাক্কা ধাক্কি করা, কনুই দিয়ে হাত দিয়ে ধাক্কা ধাক্কি করে এগিয়ে যাওয়া। ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড, এটাও একটা নতুন শব্দ, নিউ ওয়ার্ড। রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক, স্ট্যাম্পিড লেখো, STAMPEDE, STAMPEDE হয়েছে স্ট্যাম্পিড। এই শব্দটা, এটার মানে লেখো ফিয়ারফুল, লেখো FEARFUL, ফিয়ারফুল গ্যাদারিং and movement of a crowd, of a movement of a crowd, তাহলে কি বললাম, ফিয়ারফুল মুভমেন্ট অফ এ ক্রাউড by violating rules, by violating, VIOLATING, by violating rules, মানে নিয়ম, নিয়ম নীতি না মেনে একে অপরকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়া, এটাকে বলে স্ট্যাম্পিড। টু ব্রেক ইনটু দ্য হাউস, ব্রেক ইনটু লেখো, ব্রেক ইনটু, এটা একটা ইংলিশ ইডিওমেটিক এক্সপ্রেশন। ব্রেক ইনটু মানে লেখো টু এন্টার, টু এন্টার এ প্লেস, টু এন্টার এ প্লেস বাই ফোর্স, বাই ফোর্স জোর করে, জোর করে নিয়ম না মেনে কোনো জায়গায় ঢুকে পড়া, তাকে বলে ব্রেক ইনটু। They claimed a little when it was announced, they calmed a little, CALM, এ কামটা ভার্ব, লেখো CALM, কাম লেখো। কাম মানে হচ্ছে কোয়াইট, QUIET, QUIET, or composed, COMPOSED, শান্ত। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. They calmed a little, they calm মানে তারা শান্ত হলো, এখানে কামটা, এখানে ভার্ব, তোমাদের বাক্যে যেভাবে ব্যবহার হয়েছে শব্দটা, ইট ইজ এ ভার্ব ফর্ম, কিন্তু অ্যাকচুয়ালি CALM যেটা আমাদের কাছে খুব কমন, সে কামটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
এটা তোমরা লিখে রেখে দাও, এটা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, সরি, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। আর যখন কামলি হবে, কামলি, তখন অ্যাডভার্ব হবে, লিখে রাখো, কামলি, LY অ্যাড করো। আর নাউন হবে কামনেস, কামের সঙ্গে নেস অ্যাড করো, কামনেস। তার মানে কি, তারা শান্ত হলো, দে কামড এ লিটল, একটু শান্ত হলো। when it was announced, যখন এটা ঘোষণা হলো, that they would be allowed to see গান্ধীজি before the funeral, জনতা শান্ত হলো কখন? they would be allowed to see গান্ধীজি before the funeral, যখন একটা ঘোষণা হলো যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া আগে জনতা তাদের প্রিয় বাপুজিকে দেখতে পাবে, চোখের দেখা তারা দেখবে। এই ঘোষণা যখন হলো, তখন দ্য পিপল গ্যাদারিং অ্যাট দ্যাট প্লেস বিকেম কাম অ্যান্ড কোয়াইট, তারা শান্ত হলো। আচ্ছা, ফিউনেরাল শব্দটা লেখো, FUNERAL, ফিউনেরাল। এই ফিউনারাল কথাটার মানে হচ্ছে, লেখো, লেখো লাস্ট রাইটস, RITES, লাস্ট রাইটস অফ এ ডেড ম্যান, বা অফ এ ডেড বডি, অফ এ ডেড বডি। আর একটা লেখো অর দিয়ে, বার্নিং, BURNING, বার্নিং অফ এ ডেড বডি। এটা একটা নাউন, ফিউনেরাল। আর একটা শব্দ আছে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স, লিখে রাখো, অ্যানাউন্স, এটা ভার্ব, ANNOUNC। It was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Announce এর নাউন হবে কি, লেখো অ্যানাউন্সমেন্ট, একটা মেন্ট অ্যাড করো, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট, ইটস এ নাউন। তাহলে আমরা যদি বলি, একটা রিরাইট করো সেন্টেন্সটাকে, যে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, আমি শোনো ভালো করে সেন্টেন্সটা, ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এটা কমপ্লেক্স সেন্টেন্স। তা এটাকে আমি অ্যানাউন্সটাকে বলছি যে ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যানাউন্স। তুমি বাক্যটাকে আবার লেখো, অ্যানাউন্স শব্দটা নাউন দিয়ে, নাউন ফর্মে ব্যবহার করে। তাহলে লেখো এইভাবে হবে, দেয়ার ওয়াজ অ্যান অ্যানাউন্সমেন্ট, দেয়ার ওয়াজ অ্যান অ্যানাউন্সমেন্ট দ্যাট, যা আছে তাই, ডট 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 ডট। তাহলে আমরা আজকে এই প্যারাগ্রাফটা পড়লাম। তাহলে এই প্যারাগ্রাফ থেকে পড়ে আমরা কতগুলো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আলোচনা করলাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই তোমাদের, যেটা অনেকের ভুল হয়। যেমন দেখো, বিগিন, BEGIN, হ্যাঁ, এটা একটু ভালো করে আমি তোমাদের বলে দিই। এই যে বিগিন, বিগিন শব্দটার সঙ্গে যদি তুমি ING অ্যাড করো, হ্যাঁ, বিগিন শব্দের সঙ্গে যদি ING অ্যাড করো, তাহলে এটা ডাবল এন হচ্ছে, ডাবল এন হচ্ছে, দেখো, বিগিনিং। কিন্তু আমরা দেখেছি আমাদের স্টুডেন্টসরা সেটা একটা এন লেখে, BEGINING, এটা হবে না, ডাবল এন হবে, ডাবল এন হবে। তার একটা নিয়ম হচ্ছে, শব্দটার শেষে যদি কনসোন্যান্ট থাকে আর ঠিক তার আগে যদি আই থাকে,
মানে ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। যেমন GIN, তাহলে এনটা কনসোনেন্ট, এন এর আগে আই আছে, আইটা ভাওয়েল, সেই জন্য এটা PGI ডাবল এন হয়ে গেল। যেমন পুটিং, পুট বানান PUT, পুট। দেখো টিটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল আছে ইউ, সেই জন্য পুটিং হয়ে গেল PUTTING। বুঝতে পারছো? তাহলে আজকে আমরা এইভাবে যেটা দেখলাম যে নয়নতারা সেহগাল তার এই ছোট্ট মেমোয়ার, তার এই স্মৃতি কথা, তার গান্ধীজিকে বাপুজি যেদিনকে পাস্ট আওয়ে, যখন তাকে মারা হলো, খুন করা হলো 30শে জানুয়ারি 1948 সাল, 30th January 1948, আর সেদিন হোয়াট হ্যাপেন্ড সেটাই আমরা পড়ছি আজকে নিয়ে আমরা থার্ড প্যারাগ্রাফটা শেষ করলাম। আর এই সাথে সাথে তোমাদের ল্যাঙ্গুয়েজের ওপরে কতগুলো বিষয় আমি বললাম, এগুলো প্লিজ বেয়ার ইন মাইন্ড অ্যান্ড প্র্যাকটিস অ্যাট হোম। তোমরা ক্লাস 10, এরপরই তোমাদের ক্লাস 11 হবে, তাই না? সুতরাং তোমাদের ক্রমশ প্রমোশন হবে, ক্লাস প্রমোশন হবে, তোমরা আরো হায়ার এডুকেশনে যাবে। তা ইংরেজিটাকে একটু শক্তপোক্ত করতে এগুলো জানার দরকার। এই বানানের ব্যাপারটা বললাম, আমরা দেখেছি বেশিরভাগ ছেলেমেয়েরা ওরা বিগিনিং বানানে একটা এন লেখে, পুটিংয়ে একটা টি লেখে। এগুলো ভুল হচ্ছে, কারণ কনসোনেন্টের আগে ভাওয়েল আছে। যাই হোক, তাহলে আজকে আমাদের ক্লাস মোটামুটি এখানেই আমাদের আজকে শেষ হলো। আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম, কারণ তোমাদের পরে ক্লাস আছে। আবার আমরা নেক্সট উইকে লাস্ট প্যারাগ্রাফটা পড়বো অফ ইউনিট 1। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স। তোমরা দেবে, তোমাদের অ্যাটেন্ডেন্সগুলোকে ইনবক্সে দিয়ে দেবে।